आज दुर्गापुर 4 नम्बर वार्डे भारतीय जातीय पताका उत्तोलन करलें माननीय श्री प्रभात चट्टोपाध्याय महाशय और आरो विशिष्ट अतिथि हिसेबे उपस्थित छिलेन पश्चिम बर्धमान जिलार जिला सभापति पार्थ देवासी 1 नम्बर ब्लकेर सभापति राजीव घोष महाशय और दुर्गापुर 1 नम्बर ब्लकेर सभापति मनोज चांद महाशय 4 नम्बर वार्ड युव तृणमूल कांग्रेसের सभापति महेश मुखार्जी महाशय और 4 नम्बर युव वार्ड प्रेसिडेंट और अनेक विशिष्ट अतिथि उपस्थित छिलेन और भारतीय पताका उत्तोलने दिन अनुष्ठाने बक्तव्य दें माननीय मनोज चांद महाशय पार्थ देवासी महाशय राजीव घोष महाशय और विशिष्ट समाजसेवी तृणमूल कांग्रेसের वरिष्ठ नेता माननीय श्री प्रभात चट्टोपाध्याय महाशय सर्वोपरि तारा ताদের চিন্তা ভাবনা সমাজের দিকে তুলে ধরেছেন আর এই অনুষ্ঠানের শেষে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু স্টাডি কিটস ও কিছু গিফটও দেওয়া হয়। বিশেষ বক্তব্য শুনে আজকে আমাদের গর্বের দিন আনন্দের দিন সেই সমস্ত শহীদ যারা এবং আজকের দিনে আমরা যে মহামানব বা মহামনীষী বলি যারা জীবনে রক্ত দিয়ে আজকে স্বাধীনতা আমাদেরকে পাইয়ে দিয়েছিলেন বা স্বাধীনতা এনেছিলেন আজকে কোটি কোটি পায়ে 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 79 বছরে আমরা পৌঁছে গেলাম। তাই আজকে দিনে আমাদের সকল ভারতবাসী হিসেবে আমাদের একটাই শপথ, আমাদের একটাই স্বপ্ন, বল বল বলক্রমে শতবেলা বেরোবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। এই স্বপ্নকে আমরা প্রত্যেকটি ভারতবাসী নিচে দাঁড়িয়ে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আগামী দিনে আমরা মমতাকে ভাবতে শক্ত করব এবং যে চক্রান্ত চলছে বাঙালি এবং বাংলাকে হেয় করার, বিভিন্ন রাজ্যে বাঙালিকে যেভাবে হেয় করা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে বাঙালিরা, এবং বাংলাকে যেভাবে হেয় করা হচ্ছে, বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলে যে তকমা দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের নেত্রী লড়ছেন এবং আমরাও শপথ আজকে নেব এখান থেকে যে আমরা এর বিরুদ্ধে জোরদার লড়াই গড়ে তুলব দুর্গাপুরে আমাদের এই ব্লকে এবং আমরা এই লড়াইয়ের মাধ্যমে নেত্রীর হাতকে আগামী দিনে শক্ত করব, পশ্চিমবঙ্গের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। গর্বের দিন 1947-এ 15 আগস্ট ভারত মাতাকে যারা 200 বছর পরাধীনতার শৃঙ্খলায় শৃঙ্খলিত করে রেখেছিল, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। 200 বছর লেগেছিল সেই মুক্ত করতে, এবং ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন বহু মনীষী যারা নিজেদের আত্মজীবন, নিজেদের আত্মত্যাগ কে বাজি রেখে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, সেই সমস্ত মনীষীদের এবং মহান ব্যক্তিত্বদের করকমলে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই যে অনেক আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 200 বছর ব্রিটিশ রাজকে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে ভারতবর্ষে স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছিল, এবং এই স্বাধীনতা প্রতিষ্ঠিত করার পর আজকের যে দিনটি, এই দিনটিতে আমরা
প্রত্যেক বছর অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভালোবাসার সঙ্গে সহকারে এই পবিত্র দিনটি আমরা পালন করে থাকি। দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই বলবো যে বিশ্বের দরবারে ভারতের যে খ্যাতি, সেই খ্যাতি মূল মন্ত্র হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ভারতবর্ষের যে স্বাধীনতা, ভারতবর্ষের মানুষ প্রতিষ্ঠিত করে দিয়েছে বিশ্বের দরবারে। একমাত্র ভারতবর্ষ আছে যেখানে সমস্ত ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে ভারতবর্ষের মধ্যে বসবাস করতে পারে, ভারতবর্ষের মধ্যে থাকতে পারে। ভারতবর্ষের মধ্যে কোনো হানি নেই। একমাত্র বিশ্বের মধ্যে একমাত্র ভারতবর্ষই তার হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। সেই উজ্জ্বল দৃষ্টান্তকে এক সাম্প্রদায়িক দল তারা ধর্মনিরপেক্ষতাকে বিনষ্ট করার জন্য এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের লড়াই লাগিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক আখের বজায় রাখার জন্য তারা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছে। তাই আজকের এই দিনে আমাদের মনে রাখতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের একতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের মানচিত্রকে আমরা যে কোনো মূল্যেই হোক না কেন আমরা কিন্তু সেটাকে অটুট রাখবো। কারো কাছে মাথা নত করবো না। মাথা নত না করে ভারতবর্ষের যে ঝান্ডা, তেরাঙ্গা ঝান্ডা, সেই তেরাঙ্গা ঝান্ডাকে আমরা উড্ডীয়মান রাখবো। এবং বলতে দ্বিধা নেই বন্ধু, আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না তার একটা বিরাট প্রশ্ন দানা বেঁধে উঠেছে। এবং সেখানে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। একমাত্র আমাদের নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দীপ্ত কণ্ঠে তার লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং আমরা মনে করি যে ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের একতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, সংহতিকে বজায় রাখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন যে সমস্ত ধর্মের মানুষকে ঠিক মালার মতো করে কিভাবে একটা সুতোর মধ্যে রাখা যায়, সেটা তিনি শ্রেষ্ঠ আসন লবে মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্রেষ্ঠ আসন লবে। এটাই হবে আমাদের ব্রত, এটাই হবে আমাদের সংকল্প। জীবন